স্পিডের চমৎকার একটা প্রশ্ন আমরা দেখব এখন। আপনি যত দুর্বলই হন, এই প্রশ্নটা যদি আপনি দেখেন সমাধান সিস্টেমটা আশা করি আপনি বুঝতে পারবেন। প্রশ্নটা আসছে ইউনিয়ন ব্যাংকে। আসলে ম্যাথের মজা তখনই পাওয়া যায় যখন ওই ম্যাথটা বোঝা যায়। তখনই তার টেস্ট ফিল করা যায়। তো দেখি আমরা প্রশ্নটা কি বলছে। পি নামের একজন ব্যক্তি এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুর দিকে জগিং শুরু করে। এক্স থেকে ওয়াই এর দিকে জগিং শুরু করে। আমি ধরি এক্স থেকে ওয়াই এরকম আছে। এই যেটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স থেকে ওয়াই এর দিকে যাত্রা শুরু করে। ৩০ মিনিট পর তার বন্ধু আর একই বিন্দু থেকে একই পথে জগিং শুরু করে। আধা ঘন্টা পর কে জগিং শুরু করে? আর শুরু করে। তাহলে প্রথমে শুরু করে পি, তার আধা ঘন্টা পরে শুরু করে আর। এটা আমরা মাথায় রাখলাম। আর এর গতিবেগ পি এর গতিবেগের দ্বিগুণের চেয়ে ১ কিলোমিটার পার আওয়ার কম। এই যে এটা ইম্পর্টেন্ট। আর এর গতিবেগ পি এর গতিবেগের দ্বিগুণের চেয়ে ১ কিলোমিটার পার আওয়ার কম। আমি এই বিষয়টা নিয়ে একটু কাজ করি আগে। স্পিড, আমরা বেগ নিয়ে কাজ করি। বেগ একটা হচ্ছে কে পি আর হচ্ছে আর। ওকে, আমি পি এর স্পিড যদি ধরি এক্স কিলোমিটার পার আওয়ার, পি এর স্পিড। ওকে, তাহলে আর এর স্পিড কি হবে? প্রশ্নে কিন্তু বলেই দিয়েছে যে আর এর গতিবেগ হচ্ছে পি এর যা তার দ্বিগুণের চেয়ে ১ কম। তাহলে আর এর স্পিড হবে 2x মাইনাস 1 কিলোমিটার পার আওয়ার। আশা করি আমরা এটা ক্লিয়ার সবাই। ওকে, বেগের বিষয়টা গেল। এরপরে বলছে যদি আর যাত্রা শুরু করার ২ ঘন্টা পর পিকে অতিক্রম করে। আর যাত্রা শুরু করার ২ ঘন্টা পর পিকে অতিক্রম করে। তো আগে রওনা দিয়েছিল কে? পি কিন্তু আগে রওনা দিয়েছিল। তার ৩০ মিনিট পর আর রওনা দিয়েছে। এখন প্রশ্ন বলছে আর যদি যাত্রা শুরু করার ২ ঘন্টা পর পিকে ক্রস করে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যেখানে টাইম, সময়টা কেমন নিচ্ছে। একজনে নিচ্ছে ২ ঘন্টা, আর সময় নিচ্ছে ২ ঘন্টা, আর পি যেহেতু আধা ঘন্টা আগে রওনা দিয়েছে তাহলে আর সময় নিয়েছে ২.৫ ঘন্টা। পি সময় নিয়েছে ২.৫ ঘন্টা। তাহলে পি এর সময় কত? আমরা এটা বলতে পারি 5/2 আওয়ার। আর আর এর সময় হচ্ছে 2 আওয়ার। এটা আমরা বলতে পারি। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমি আবার বলছি, প্রশ্নে বলেই দিয়েছে যে পি এর যে বেগ তার চেয়ে আর এর বেগ হচ্ছে দ্বিগুণের চেয়ে ১ কম। এই কারণে আমি দ্বিগুণের চেয়ে ১ কম ধরলাম। আর সময়টা কি বলছে? সময়টা হচ্ছে পি রওনা দিয়েছে তার আধা ঘন্টা পর আর রওনা দিয়েছে। আর প্রশ্নে বলছে আর পি কে ক্রস করেছে ২ ঘন্টায়। তার মানে আর যদি ২ ঘন্টা যায়, পি যেহেতু আধা ঘন্টা আগে রওনা দিয়েছে, তার মানে পির ২.৫ ঘন্টা সময় লাগে। এখন আমরা একটা বিষয় জানি যে দূরত্ব, দূরত্বের ফর্মুলা কি? দূরত্ব, আমরা জানি দূরত্ব সমান বেগ ইন্টু সময়। এটা আমরা জানি। ওকে, তাহলে এই বিষয়টা আমরা এভাবে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন। পি এর ক্ষেত্রে দূরত্ব যা, আর এর ক্ষেত্রে দূরত্ব তাই। কারণ কি? তারা একে অপরকে ক্রস করেছে, তার মানে ডিস্টেন্স সমান। তার মানে আমি যদি পি এর ক্ষেত্রে বেগকে সময় দিয়ে গুণ করি তাহলে আমি দূরত্ব পাবো। আর এর ক্ষেত্রেও বেগকে যদি সময় দিয়ে গুণ দিই তাহলে আমরা দূরত্ব পেয়ে যাব। তাহলে এক্স ইন্টু 5/2 সমান হবে 2 ইন্টু 2x মাইনাস 1। কি করলাম? দূরত্ব বের করলাম। বেগ ইন্টু সময় সমান কি? দূরত্ব। আচ্ছা, এখন ক্যালকুলেশন করি। 5x/2 সমান, এই ২ দিয়ে যদি গুণ করি হবে 4x মাইনাস 2। ওকে, আর আর গুণ করলে কি হবে? আর আর গুণ করলে হবে 8x মাইনাস 4 সমান 5x। সাইড চেঞ্জ করলে কি হবে? সাইড চেঞ্জ করলে হবে 8x থেকে 5x মাইনাস করলে হবে 3x সমান 4। তাহলে x সমান হবে 4/3। আমরা x এর ভ্যালু পেলাম 4/3। প্রশ্ন বলেছে
আর মোট কত কিলোমিটার পথ অতিক্রম করবে, অর্থাৎ আর এর ক্ষেত্রে দূরত্বটা জানতে চেয়েছে। তো আর এর ক্ষেত্রে দূরত্বটা কি হবে, বেগের সাথে যদি সময় গুণ দেওয়া হয় তাহলেই তো আমরা আর এর ক্ষেত্রে দূরত্বটা পেয়ে যাব। তো আর এর ক্ষেত্রে ডিস্টেন্স, আর এর ক্ষেত্রে দূরত্ব, বেগ ইন্টু সময়, বেগ হচ্ছে 2x-1 আর সময় হচ্ছে 2, জাস্ট এখানে আমি মান বসাই। তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু কত, ওই যে এখান থেকে পেয়েছি আমরা, এক্স এর ভ্যালু 4/3 -1 ইন্টু 2, 4 দুগুণ 8/3 -1 ইন্টু 2, তো এটা হবে 5/3 গুণ 2, তার মানে 10/3 হবে। 10/3 মানে 3.33 কিলোমিটার। এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার। প্রশ্নে জানতে চেয়েছে যে আর কতটুকু দূরত্ব অতিক্রম করলো, তার মানে আর 3.33 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার। তাহলে এটাকে আমি আরেকটু সামারাইজ করি। প্রশ্নটা কিন্তু একটু হার্ড আছে, বুঝতে পারলে খুব সহজ, না বুঝলে কঠিন। প্রশ্নে দুইটা ইনফরমেশন আছে, বেগের ক্ষেত্রে একটা ইনফরমেশন, সময়ের ক্ষেত্রে একটা ইনফরমেশন আছে। বেগের ক্ষেত্রে যে ইনফরমেশন সেটা বলছে আর এর স্পিড হলো, বেগ হলো পি এর দ্বিগুণের চেয়ে 1 কম। আর সময়ের ক্ষেত্রে বলছে আর 2 ঘন্টা গেলে পি যায় 2.5 ঘন্টা, 5/2 মানে 2.5 ঘন্টা, যেহেতু সে আধা ঘন্টা আগে রওনা দেয়। আমরা যে কাজটা করেছি, বেগের সাথে সময়কে গুণ করেছি, তাহলে আমরা দূরত্ব পেয়েছি। এর ক্ষেত্রেও গুণ করেছি, এর ক্ষেত্রেও গুণ করেছি, তাহলে আমরা দূরত্ব পেয়ে গেলাম। আর দুই দূরত্ব সমান, এখান থেকে এক্স এর মান পেলাম। এখন যেহেতু আর এর ক্ষেত্রে দূরত্ব জানতে চেয়েছে, এটা আমরা গুণ করেছি। যদি প্রশ্নে পি এরটা জানতে চাইতো, তাহলে পি এর ক্ষেত্রে এই দুইটা গুণ করে যে মানটা পেতাম সেটাই অ্যান্সার হতো। আশা করি ক্লিয়ার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।